দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণাতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরাহ হয় মালিক, মানুষ যেন গোমরাহ না হয়, মানুষ যেন গোমরাহ না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণাতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা কাদেরকে ভয় করার জন্য বলেছে? মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভয় করার জন্য বলেছেন। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলে নাই। কেন ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলে নাই, কোনো বেজাতিদেরকে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ মুসলমানদেরকে টার্গেট করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বললেন। তাহলে বুঝতে হবে আমার বাবাজিরা, আল্লাহ তাআলা কেন মুসলমানদেরকে বললেন? আল্লাহ তাআলা এজন্য বলেছেন, আমরা অনেকে মুসলমান আছি, নিজেকে মুসলমান দাবি করি, নামাজও পড়ি, কোরআনও পড়ি, তাহাজ্জুদের নামাজও আদায় করি। মক্কা মদিনায় যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ওইখানে হজ করে আসি, কিন্তু ওই হাজিটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে যখন সে একটা পদবি নিয়ে, হাজি পদবি নিয়ে যখন সেই গ্রামের মধ্যে আসে, আসার পরে হাজিটা দেখবেন, হাজি পদবি লাগাইয়া সমাজের মধ্যে অনেক অনৈতিকার, অনেক গুনাহের কাজের সঙ্গে ওই হাজিটা জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে ওই হাজিটা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, মক্কা মদিনা জিয়ারত করে আসলো, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার অন্তরে নাই। হাজি হলে কি হবে, নামাজি হলে কি হবে, মসজিদের সভাপতি হলে কি হবে, কিন্তু আল্লাহর ভয় যদি ভাই ওই অন্তরে যদি না থাকে, তাহলে তোমার অন্তরখানা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে মিলে যাবে না, কোরআনের সঙ্গে মিলে যাবে না। তোমার অন্তরকে আল্লাহ তাআলা জান্নাতি অন্তর হিসেবে গণ্য করবে না, তোমার অন্তরটাকে আল্লাহ তাআলা জাহান্নামী অন্তর হিসেবে গ্রহণ করে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজি যারা আছে, যারা কোরআন পড়নেওয়ালা আছে, যারা মসজিদের সভাপতি সেক্রেটারি, এরা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে তাদেরকে। এই সভাপতিরা, মসজিদের সেক্রেটারিরা কখনো গুনার কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি, যারা আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি, এরা দেখবেন বেশিরভাগই তারা গুনার সঙ্গে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি সমাজের যারা প্রতিনিধি, যারা সমাজকে পরিচালনা করে, এই সমস্ত মানুষটা যদি আল্লাহকে ভয় করতো, তারা যদি ভালো হয়ে যাইতো, তাহলে পুরা সমাজের লোকরা ভালো হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের যারা প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, যারা এমপি, মন্ত্রী, এরাই হচ্ছে দুর্নীতিবাজ, এরাই হচ্ছে চাঁদাবাজ, এরাই হচ্ছে মুনাফিকি আচরণ, যার কারণে সমাজ আজকে ভালো হয় না। যতই দিন যাচ্ছে ততই সমাজ অবনতির দিকে চলে যাচ্ছে, সমাজের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা প্রতিনিধি, যারা আমাদেরকে পরিচালনা করে, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে তারা যদি ভালো হয়ে যায়, তাহলে পুরা গ্রাম ভালো হয়ে যাবে। আজকে যদি এই গ্রামের প্রতিনিধি ভালো হয়ে যায়, তো সবাই ভালো হয়ে যায়। তো আজকে আমরা নিজেরাই, আমাদের প্রতিনিধি ভালো নাই, আর গ্রামের সদস্যরা কিভাবে ভালো হবে? আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দেখেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে,
তাহলে কখনো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের মুসল্লি এবং কি এই গ্রামের মধ্যে যারা হাজি হজ করে আসছে এরা কখনো গুনাহ করতে পারে না, তারা গুনাহ থেকে ফিরে আসবে। যদিও গুনাহ করে ফেলে কিন্তু চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহর কাছে এমনভাবে তওবা করবে, আল্লাহ তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিবে। কিভাবে দেয় আল্লাহ তাআলা দেখেন। মানুষ তো গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুর ধোকায় পড়ে, প্রেমিকার ধোকায় পড়ে, গার্লফ্রেন্ডের ধোকায় পড়ে। কথা বলেন, যুবক ভাইরা যারা বসে আছে গার্লফ্রেন্ডের ধোকায় পড়ে কত গুনাহ করে। নিজের মাকে একটা পান এনে দেয় না, সারা মাস সে ইনকাম করে, বাইরে কাজ করে, কিন্তু মাকে একটা পান এনে দেয় না, মাকে খুশি করে একটা নতুন কাপড় এনে দেয় না। আর ওই ছেলেটাই দেখবেন যদি তার গার্লফ্রেন্ড থাকে তার গার্লফ্রেন্ডকে হাজার হাজার টাকার উপহার দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যুবকরা কি জন্য এরকম হয়েছে? তাদের অন্তর আল্লাহর ভয় নাই, তারা কোরআনের দিকে নাই, তারা হাদিসের দিকে নাই, তারা সব সময় গান বাজনার দিকে। কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, কি বলবো 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 কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, পোলা পানরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে গুনায় মেতেছে। কি যুগ আইলো, কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, ময়ূরীর ছবি দেখা আজকের পোলা পান এই তোর বদমাশ হইয়া যে হারাইছে সব সম্মান। কথা বলেন, কথা বলেন। ময়ূরীর ছবি দেখা আজকের পোলা পান এই তোর বদমাশ হইয়া যে হারাইছে সব সম্মান। এইসব ছবি দেখা যুবক ধর্ষণ শিখতাছে। কি যুগ আইছে, কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, হাঁটুর উপর কাপড় তুইলা নাইকারা নাচতাছে, প্রেম পিরিত শিখাইয়া যে না বেবিচার করতাছে। যুবক ভাইরা কথা বলেন না কেন? হাঁটুর উপর কাপড় তুইলা নাইকারা নাচতাছে, প্রেম পিরিত শিখাইয়া যে না বেবিচার করতাছে। এইসব ছবি দেখা যুবক ইফটিজিং শিখতাছে। কি যুগ আইছে, কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে, কি যুগ আইলো আমাদের সোনার বাংলাদেশে। আজকে যুবক ভাইরা, শুধু যুবক ভাইদেরকে বলবো না, এমনকি চোখের মধ্যে পাওয়ার নাই, চশমা লাগাইছে, তারপর ওই মুরব্বিটা নামাজ পড়ার পরে ওই দোকানের মধ্যে টেলিভিশন চলতেছে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এসে ওই টেলিভিশনের পর্দায় চার চোখ দিয়ে গান দেখতেছে, গান দেখতেছে, নাচ দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠে? যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, যে ইবাদত তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ ওই ইবাদত হিসাবে গণ্য হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদেরকে নিশ্চয় নামাজ তোমাদেরকে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার গুনার কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ বললেন নামাজ পড়লে, ইবাদত করলে ওই মানুষটা গুনাহ করতে পারে না, কিন্তু আপনি নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ হয়ে আপনি দোকানের মধ্যে এসে টানতেছেন। কি টানে? কথা বলে না, কি টানে? নামাজ হইল, ইবাদত হইল। আল্লাহ বলে নামাজ যারা পড়বে, ইবাদত যারা করবে তারা গুনাহ করবে না, আর আপনি নামাজ সঙ্গে সঙ্গে আপনি সেইখানে সিগারেট টানতেছেন। আহারে কি মধু! মধু না খাইলে পেট হজম হয় না, পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। আমার যুবক ভাইরা মনোযোগী হন, আমার মাত্র আর কয়েক মিনিট সময় আছে, একটু পরেই দ্বিতীয় বক্তা চলে আসবে। আমি আপনাদের এই সন্তান, এলাকারই সন্তান,
আমার জন্য একটু শুধু দোয়া করবেন। আমি আপনাদের সামনে বেশি আলোচনা করব না। আমাদের যারা মেহমান বাইরে থেকে আসছে তাদেরকে আমরা সময় দেব, তারা তাদের মন থেকে মন উজাড় করে আমাদেরকে শোনাবে কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো। আমরা সেই কথাগুলো শুনে আমল করার চেষ্টা করব। সকলে বলি না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচাইবে। কিভাবে বাঁচাইবে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু গফুর, আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ কিন্তু সব সময় বান্দার গুনাহগুলো মাফ করার জন্য চেয়ে চেয়ে আছে। কখন বান্দা আমার কাছে চায় আর আমি আল্লাহ কখন তাদেরকে মাফ করে দেই। এক যুবকের ঘটনা আপনাদেরকে বলে ফেলি। এক যুবক, আল্লাহ তাআলা কিন্তু সকল প্রকার মানুষদেরকে মাফ করে দেয়। এমনকি আল্লাহ তাআলা মাঝে মাঝে বড় বড় গুনাহ করনেওয়ালা ওই নাফরমান বান্দাদেরকেও আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দেয়। শুনে নাও কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা কিভাবে মাফ করে দেয়। এক যুবক রাস্তার পাশে গড়াগড়ি করে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্নাকাটি করতেছে। এটা কিন্তু আমি আমার বানানো গল্প বলতেছি না, এটা আল্লাহ রসুলের জামানার একটা ঘটনা বলতেছি, হাদিস বলতেছি। আল্লাহ রসুলের জামানায় এক যুবক রাস্তার মধ্যে গড়াইয়া গড়াইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্নাকাটি করতেছে। পথিমধ্যে হযরতে উমরে ফারুকে আজম, আমার নবীর সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয় নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারের জন্য রাস্তা দিয়ে যাইতেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন এক যুবক রাস্তার মাঝে, রাস্তার এক কোনায় গড়াগড়ি করে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। ওই যুবকটার এত পরিমাণ কাঁদতেছিল, সে এত পরিমাণ শব্দ করে কাঁদতেছিল। হযরত ওমর ওই যুবকের কান্না দেখে হযরত ওমরের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। হযরত ওমর অটোমেটিক কান্নাকাটি করতেছে ওই যুবকের কান্নাকাটি দেখে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চোখের পানি মুছলেন। মুছার পরে এবার হযরত ওমর ওই যুবককে বললেন, ও যুবক, তুমি কেন রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছো? যুবক কালে থেকে কান্নাকাটি করে না, তুমি কি জন্য কান্নাকাটি করতেছো? যুবক এবার বলে, ও গো ওমর, আমি আল্লাহ তাআলার একটা বড় নাফরমানিমূলক কাজ করে ফেলেছি। আমি আল্লাহ তাআলার দরবারে এমন একটা কাজ করে ফেলেছি, আমার দ্বারা এমন একটা কাজ হয়ে গিয়েছে, আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, ওই গুনার দিকে দৃষ্টিপাত করে করে আমি যুবক কান্নাকাটি করতেছি। ওমর এবার বলে, ও যুবক, তুমি কি জন্য কাঁদতেছো, আমাকে কি বলা যাবে? এবার ওই জওয়ান ছেলে বলতেছে, না 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 ওমর, আমার গুনার কথা আমি তোমাকে বলতে পারবো না, আমি বলবো না। এবার ওমর যখন গুনার কথা শুনতে চায় আর তখন যুবক বারবার বলে আমি বলবো না। এটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারের মধ্যে চলা শুরু করলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে গিয়েছেন। তখন পর্যন্ত হযরত ওমরের চোখের মধ্যে পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। আল্লাহর দরবারে হযরত ওমর চলে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের চোখের পানি দেখে হযরত ওমরকে বলে, ও ওমর, তোমার চোখ দিয়ে কোনো পানি পড়তেছে, তোমার চোখ দিয়ে তো আমি কোনোদিনও পানি দেখি নাই। তুমি আমার এমন এক সাহাবী, যেই সাহাবীকে কেউ আঘাত করতে পারে না, যেই সাহাবীকে কেউ মারতে পারে না, যেই সাহাবীকে সবাই ভয় পায়, এমনকি এই সাহাবীকে শয়তান পর্যন্ত, মিস্টার ইবলিস পর্যন্ত ভয় পায়। ও ওমর গো, তুমি কি জন্য আমি নবীর দরবারে কান্না করে করে আমার দরবারে তুমি আসলা? তখন ওমর বলে, ওগো পয়গম্বর, আমি যখন আপনার দরবারে আসার জন্য রওনা করেছিলাম, পথিমধ্যে দেখলাম একটা যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। পয়গম্বর গো, ওই যুবকের কান্না এত পরিমাণে বেশি ছিল, তার কান্না দেখে আমি আমার নিজের কান্না তা ধরে রাখতে পারি নাই। পয়গম্বর গো, এই জন্য আমি আমার চোখের পানি ফেলাই দিয়ে কান্নাকাটি করতেছি। এবার পয়গম্বর বলে, ওমর, ওই যুবক কি জন্য কান্নাকাটি করতেছে? ওমর বলে, পয়গম্বর,
আমি জানি না কি জন্য কান্নাকাটি করে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওমরকে বললেন, ওমর যাও তাড়াতাড়ি যুবকের দরবারে যাও, যাইয়া ওই যুবককে তুমি আমি নবীর দরবারে তুমি নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন, যাওয়ার পরে যুবককে নিয়ে আমি নবীর দরবারে তাকে নিয়ে আসা হইল। যখন নবীর দরবারে নিয়ে আসা হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবককে বলতেছে, এর যুবক তুমি কি জন্য রাস্তার মধ্যে গড়গড়াইয়া চোখের পানি ফেলাইয়া কি জন্য কান্নাকাটি করতেছো? আমি রাসূলকে তুমি একবার শুনাইয়া দাও। এই কথা বলার পরে যুবক এবার নিজে কান্নাকাটি করতেছে, নিজে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলাইয়া আমার পয়গম্বরকে জানিয়ে দিতেছে, ও পয়গম্বর, আমি একজন নাফরমান, আমি একজন পাপী, আমি এমন একটা গুনাহ করেছি, আমার দ্বারা এমন একটা পাপ হয়ে গিয়েছে যে গুনার দিকে আমি দৃষ্টিপাত করে আমার চোখের পানিগুলো আমি বারবার ফেলাইয়া আল্লাহর কাছে তওবা করতেছি। পয়গম্বর বলতেছে, এ যুবক তুমি কি গুনাহ করেছো আমাকে বলে দাও। এবার যুবক আমার পয়গম্বরকে জানিয়ে দিল, পয়গম্বর গো, আমি এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায় ওই সকল মানুষদেরকে আমি কাফন দাফন করি। ওগো পয়গম্বর, আমার একটা পেশা, আমার একটা কাজ হচ্ছে আমি ওই মৃত্যু লোকটাকে কাফন দাফন করি দিনের বেলা বা রাত্রি বেলা। কিছুক্ষণ পরে যখন মানুষ চলে যায় আমি আবার ওই কবরের মধ্যে নামার পরে ওই মৃত ব্যক্তির কাফনটা আমি চুরি করে ওইটা বাজারের মধ্যে বিক্রি করি। বাজারের মধ্যে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে আমি আমার জীবিকা সংসার চালাই। পয়গম্বর গো, এটা হচ্ছে আমার কাজ। এই 2-1 দিন আগের ঘটনা, আমাদের এলাকায় একটা মৃত্যু মেয়ে মারা গিয়েছিল, আমি ওই কবরের মধ্যে নামার পরে যখন আমি ওই মেয়েটার কাফনটা চুরি করলাম, ওগো পয়গম্বর, যখন আমি ওই মেয়েটার কাফনটা নিলাম, ওই মেয়েটা ছিল সুন্দরী, ওই মেয়েটা ছিল রমণী। পয়গম্বর গো, ওই কবরের মধ্যে আমার শয়তান ঢোকা দিল, আমায় নিজে কন্ট্রোল করতে পারলাম না। আমি শয়তানের ধোকায় পড়ে ওই মৃত্যু সুন্দরী রমণীর সঙ্গে কবরের মধ্যে জিনা করে ফেললাম। পয়গম্বর গো, আমি তার সঙ্গে জিনা করে ফেলেছি। পয়গম্বর গো, জিনা করার পরে এক পর্যায়ে যখন আমি আমার নিজের খাহেশ মিঠানোর পরে আমি যখন কাফনটা নিয়ে কবর থেকে উঠব, ওই সময়ের মধ্যে পয়গম্বর আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো। পয়গম্বর গো, আমার মনে হইল আমাকে ওই মৃত্যু মেয়েটা আমাকে ডেকে বলতেছে, ও যুবক, তুমি আমার কবরে আসছো ভালো কথা, তুমি কাফন নিয়ে গেছো ভালো কথা, আমার পরিবারের লোকরা আমাকে শেষবারের মতো আমাকে 5টা কাপড়ে পেঁচাইয়া এই কবরে রেখে গেল। ও যুবক, তুই আমার কাপড়টা নিয়ে গেলে ভালো কথা, কিন্তু তুমি আমাকে এই কবরের মধ্যে কিভাবে উলঙ্গ করে আমার সঙ্গে জিনা করলি? যুবক রে, তোর অন্তর কি আল্লাহর ভয় নাই? ও যুবক, তোর বাড়িতে কি মা বোন নাই? ও যুবক, তোর অন্তর কি আল্লাহর ভয় নাই? যুবক আল্লাহর রাসূলকে বলতেছেন, পয়গম্বর গো, ওই মেয়েটা যখন আমাকে এই কথাগুলো বলতেছিল তখন আমার অন্তরটা ফেটে গিয়েছিল। ওগো পয়গম্বর, ওই দিন থেকে আমার অন্তরে আল্লাহর ভয় এত জাগ্রত হয়েছে, আমি অটোমেটিক কান্না করি, আমার কান্না আমি ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলল, আল্লাহ রাসূল বললেন, ও যুবক, মানুষের দ্বারা কি এই গুনাহটা করা সম্ভব হয় নাকি? তোর গুনাহটা এত বড় হয়ে গেল, এই গুনাহ কে করতে পারে? আল্লাহ রসুল যখন এই কথা বললেন, যুবক এবার মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি যে বড় গুনাহ করেছি, এই গুনার কথাটা আল্লাহ রসুল বলে ফেললেন, আমি বড় গুনাহ করেছি। এই কথা শোনার পরে যুবক কি করেছে, একবারে এক পাহাড়ের দিকে দৌড় মারছে। পাহাড়ের দিকে যাওয়ার পরে যেখানে মানুষের কোনো বসবাস নাই, ওই পাহাড়ের উঁচার মধ্যে উঠছে। উঠার পরে ওই যুবক খানা পিনা কিছুই করে না,
আল্লাহ দরবারে চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমাকে পাপী বলতেছে, এমনকি আমার রসুল আমাকে বলছে তুমি বড় গুনাহ করেছো। আল্লাহ গো, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ এই দুনিয়াতে বেঁচে থাকার আমার কোনো আর প্রয়োজন হয় না। আল্লাহ গো, আপনি তো রহিম, আপনি তো গফফার, আল্লাহ আপনার এই গুণবাচক নামের ওসিলা করে আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন। যুবকটা আল্লাহর দরবারে বারবার ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আর চোখের পানি ফেলাই দিয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যুবক যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে বারবার চায়, আল্লাহ তাআলা যুবকের কান্নাটা পছন্দ করে ফেলেছেন। আল্লাহ বলে, ফেরেশতা ও জিবরাইল আমিন, যাও গো আমার পয়গম্বরের কাছে চলে যাও, পয়গম্বরকে যে তুমি ওই যুবকের ক্ষমার ব্যাপারে বলে দাও। কিন্তু ক্ষমার বিষয়ে বলার আগে আমার রাসূলকে দুইটা প্রশ্ন করবা। সবাই বলেন তো কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, জোর হয়েছে না? দুইটা প্রশ্ন করবা। এবার জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ রসুলকে বলে, পয়গম্বর আল্লাহ আপনাকে দুইটা প্রশ্ন করতে বলেছেন, এক নাম্বার প্রশ্ন উত্তর দেন। ওকে পয়গম্বর বলেন তো বিশাল এই আসমান আর জমিনের মালিককে? তখন পয়গম্বর আমার জানিয়ে দিল, বিশাল আসমান আর জমিনের মালিক হচ্ছে আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওকে পয়গম্বর বলেন তো কাদ আছে সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? পয়গম্বর আমার জানিয়ে দিলেন, এই সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে আমার আল্লাহ। এই কথা বলার পরে জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর ওই যে যুবকটা আছে, ওই যুবকের যে গুনাহ আছে, ওই গুনার চাইতে আল্লাহ তাআলা আরশ অনেক বড়, ওই যুবকের গুনার চাইতে আল্লাহ তাআলার আসমান অনেক বড়। ওগো পয়গম্বর গো, ওই যুবকটা ওই গুনার জন্য এত পরিমাণে চোখের পানি ফেলাই দিয়েছে, তার অন্তরে আল্লাহ তাআলার ভয় এত জাগ্রত হয়েছে, সে খানা নাই, পিনা নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই। একটা গুনার জন্য সে আর মা সকালবেলা আগুন পোয়াচ্ছিল, ছেলে মার কাছ থেকে কোনো কিছুই শুনলো না। বউয়ের অভিযোগে মার দোষগুলো সে খোঁজ করলো না। মা যখন আগুন পোয়াচ্ছিল, এবার ছেলে বউয়ের কথায় পেছন দিক দিয়া তার পা দিয়ে মাকে গুড়ি ফেলে আগুনের মধ্যে ফেলাইয়া দেয়। মা অন্তরে কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে মা কি করেছে, বাড়ি থেকে চলে গিয়েছে। এক পর্যায়ে ছেলে মার আর কোনো খোঁজ খবর নাই না। মা অন্তরে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে চলে গিয়েছে। এক পর্যায়ে মা যখন ছেলের জন্য বদদুয়া করছে, বদদুয়া করতে হয় নাই, আমার আল্লাহ আরশ থেকে সব কিছু দেখেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই যুবককে এমন একটা রোগ দিয়েছে, যে রোগের কারণে যুবকের হাতও অচল হয়ে গিয়েছে, পাও অচল হয়ে গিয়েছে, তার কোনো আয় ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে ওই সুন্দরী মেয়েটার জন্য, যে মাটাকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল, ওই সুন্দরী রমণীটা ওর কাছ থেকে বিদায় নিয়ে অন্য যুবকের কাছে বিবাহ করেছে। কেননা এখনকার নারীরা যার কাছে টাকা থাকে ওর কাছে তারা দৌড় মারে, যদিও না ওই ছেলেটা কালো হয়। কথা বলেন ঠিক না বেঠে? টাকা যার কাছে তার কাছে দৌড় মারে, এখনকার নারীর স্বভাব। যুবক বলতেছে, আল্লাহর ওয়ালি, আমার বউ আমার কাছ থেকে চলে গেল, আমার মাও নাই, মাকেও আমি খুঁজে পাই না। এক পর্যায়ে আমি খোঁজ নিয়ে দেখলাম আমার মাও নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সব অচল করে দিয়েছে। আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার মায়ের বদদুয়া। এবার আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে বলে, এ যুবক রে, তুমি এইখানে কোনো বসে আসো, এই মাকাম ইব্রাহিমের কাছে বসে যদি তুমি 1000 বছর দোয়া করো, আমার আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করবে না। তুমি যদি মাফ পেতে চাও, যাও
তোমার মার কবরস্থান যেখানে আছে ওই কবরে যাইয়া ওই কবরে তুমি কান্নাকাটি করো। আমার আল্লাহ যদি রহম করে তোমাকে মাফ করে দাও দিবে, যদি না করে তাহলে তোমার কোনো আর উপায় নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, খবরদার মাকে গালি দিয়েন না, মাকে কষ্ট দিয়েন না। মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও একবারে বেইজ্জতির জীবনযাপন করে দিবেন, একবারে আমার ঠিকানা জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। এজন্য আমি আর আলোচনা বাড়াবো না, হুজুর বসে আছে, এজন্য আমার আলোচনা আমি এইখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।